আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। তো এই রেসিপির জন্য এখানে কাঁচকলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এখন মাছটাকে আমি লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। তো লবণ আর হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে আর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে অল্প করে একটু লবণ ছড়িয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো মাছগুলোকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলোকে একই পদ্ধতিতে ভেজে নেব। তো সমস্ত মাছগুলোই আমার ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা, মাছগুলোকে উল্টে পাল্টে এবারে তুলে নেব। এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজা ওই তেলের মধ্যেই মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি আলু আর কলাগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আলু আর কলাগুলোকে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আলু আর কলা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে সমস্ত কিছু ভাজা ভাজা করে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে। তো এদিকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কলাগুলো দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব।
তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তো এদিকে আমার ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে আর আলু কলা আমার সিদ্ধ হয়ে এসেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, একে একে দিয়ে দেব। তো মাছগুলোকে একে একে দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার উপর থেকে দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তো কাঁচকলা আলু মাছের ঝোলের রেসিপি আমার একদম রেডি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে বন্ধুরা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।